এবং আমরা দেখেছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা মানুষের মধ্যে স্বাধীনতার যে চেতনা, সেই চেতনাটা মানুষের মধ্যে ফুটে উঠেছে। ধন্যবাদ। আমরা জানি ছাড়া আছে নতুন প্রজন্ম, তারা স্বাধীনতার যে ইতিহাস সেটা হয়তো ভুলে যাবে। এই শহীদ মিনারে আমরা প্রতি বছর ২০০০ মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার জন্য যে তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ৩০ লক্ষ মা বোনের যে যুদ্ধ দিয়েছে সেটাকে আমরা স্মরণ করি। অনেক ধন্যবাদ। জাতীয় দিবস আমাদের হওয়া উচিত। এই রাষ্ট্র নির্মাণকালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী সৈনিকেরা মুক্তিযুদ্ধের অরিজিনাল যে মৌলিক লক্ষ্যগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এগুলোর অ্যাসেসমেন্ট করা। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কতটুকু অর্জিত হলো, প্রতিটি জাতীয় দিবসে এগুলো একটা অ্যাসেসমেন্ট হওয়া উচিত এবং তার ভিত্তিতে আমাদের সামনের লক্ষ্য সেট করা উচিত। আমি এটা প্রতিটি রাজনৈতিক দলের জন্য যেমন কার্যকর বলে মনে করি এবং রাষ্ট্রীয় ক্ষেত্রেও এটি রাষ্ট্রীয় এবং সরকারের ক্ষেত্রেও এটি প্রয়োজন বলে মনে করি। যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার মাধ্যমে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, সংঘর্ষের যুদ্ধের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা চাই এদেশের জনগণ সবাই সুন্দরভাবে বেঁচে থাকুক, খেয়ে পরে স্বাস্থ্যে এবং সব দিক দিয়ে যেন আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যায়, মানুষ তাদের মৌলিক অধিকার ফেরত পায়, সেই বার্তা সবার কাছে আমরা জানাই। ধন্যবাদ। স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা দিবস বহন করে সংগ্রামী চেতনাকে, এটা একটি বহুমুখী ব্যঞ্জনা। এই ব্যঞ্জনা থরে থরে অনেক রং আছে, রং বদলায়। আমি জানি এই চেতনা অবিনাশী, এই চেতনা অক্ষয় এবং অব্যয় থাকবে, এই চেতনা ক্ষয়িষ্ণু নয়। আপনারা দেখবেন আমরা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্জন আমাদের হয়েছে। আমরা একটা সংসদ নির্বাচন পেয়েছি, একটি নতুন সরকার ক্ষমতায় এসেছেন। অনেক কথা আছে সেখানে একটি নিস্তব্ধতা বিরাজ করছে। পাশাপাশি মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনার পরে স্বল্পতর সময়ের মধ্যে আমাদের এই স্বাধীনতা দিবস এসেছেন, যার কারণে হয়তোবা এখনও আমাদের জনতা সেই যেটা বলে আমার জাগ্রত জনতা, সেই অবিনাশী চেতনা, সেই চেতনা নিয়ে সামনের দিকে হয়তোবা কিছুটা ম্রিয়মান আছে। অচিরেই আমরা আমাদের এই দিবসগুলোকে প্রাণোচ্ছল করে, এই দিবসগুলোকে আমরা রঙিন করে, এই দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদা সহিত আমরা পালন করবো। এ ব্যাপারে আমরা দ্বিধাবদ্ধ এবং সেটি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।